সবার কি 100% মেজারমেন্ট টেপ সম্পর্কে ধারণা আছে? আছে? তাহলে আমি আপনাদের থেকে শিখবো। বলেন 1 ইঞ্চি সমান কত মিলি? আচ্ছা 116 সমান কত মিলি? ভাই ভুল বলবেন না। অর্থাৎ মেজারমেন্ট টেপ সম্পর্কে এখনো আমাদের পুরোপুরি ধারণা হয় নাই বলে আমি জানি, বুঝছেন? যে কারণে আবার রিভাইজ করতেছি, কাউকে ছোট করার জন্য না। এখন মেজারমেন্ট টেপ সম্পর্কে আপনাদের যতটুকু আমি ক্যালকুলেশন দেব, 116 মানে কি 1 সুতার অর্ধেক। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 সুতার, এর অর্ধেক মানে 116। 18 মানে 1 সুতা, 316 মানে 1.5 সুতা, 14 মানে 2 সুতা। অর্থাৎ এখানে আরেকটা শব্দ আছে পাউ ইঞ্চি। 516 মানে কি 2.5 সুতা। থ্যাংক ইউ। 38 মানে কত? 3 সুতা। এবার বলেন তো 78 মানে কত? 7 সুতা। 1516 মানে 15/16 কত? এই তো সুন্দর জানেন। আচ্ছা 0.16 সিএম এ কত সুতা হয়? কেউ কি বলতে পারবেন? না পারেন নাই। অর্থাৎ 116 সমান 0.16 সিএম কত মিলি হয় এটা কি জানেন? 0.0625 মিলি। ঠিক 0.32 সিএম সমান 18 সুতা, 1.125 মিলি। এই মিলি সম্পর্কে আমাদের ধারণা কম বলে আমি আপনাদেরকে এক জায়গায় করলাম, যাতে আগামীকাল আপনারা ইউটিউব থেকে যে কোনো ইস্যু থেকে এগুলো ক্লিয়ার হয়ে আপনার জায়গায় আপনি লক্ষ্যস্থলে পৌঁছে যান। এই রিলেটেড কোনো প্রশ্ন করলে কি আর অ্যান্সার পাওয়া যাবে না? তাহলে কি ভালো করতেছি না খারাপ? তাহলে দেখেন 0.48 সিএম সমান কত? কেউ বলেন তো। 0.48 সিএম সমান 316 এবং মিলিতে যদি যাই তাহলে 0.1875। এটা কি জানতাম? জোরে বলেন জানতাম? আচ্ছা এইভাবে ঠিক করে নেবেন, এটা সবাই ছবি নেবেন আজকে যাওয়ার সময়। 0.79 সিএম সমান 516। আমার সিএম এ, সুতাই এবং মিলিমিটারে এইগুলাতে কাজ করা লাগে না? আমাদের প্রত্যেকটা কাজ কি মিলিমিটারে আছে না? 16 এ আছে না? সুতায় আছে না? এগুলো সব জানতে হবে। আমরা জানি, আপনারা জানেন। আচ্ছা 1.59 সিএম সমান কয় সুতা? 5.8 সুতা। আর 5.8 সুতা সমান 0.625 মিলিমিটার। আমি আর নিচের থেকে 2 থেকে 3টা বলবো। 2.38 সিএম সমান কয় সুতা বলেন? 15/16, 15/16 সুতা। বুঝছেন? এটা কত মিলি? 0.937 মিলি। কত মিলি? আপনারা এই যে এটা বললেন, এটা জানলেন, আপনারা প্রথমে বললেন 100% আমরা মেজারমেন্ট সম্পর্কে জানি, কিন্তু না, আমরা ভুলে গেছি। এই রিহার্সাল, এই চর্চা করার জন্য এই 3 থেকে 4 মিনিটের একটা কাউন্সিলিং দেওয়া হলো। কথা বুঝছেন? এখন আপনি আপনার ট্রেনিংটা করান, আমরা একটু ট্রেনিং করবো, একটু গরম লাগলেও। প্লিজ উঠে আসেন প্লিজ। মেজারমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা বলবো, আমরা যেটা মোস্ট পপুলার আমরা করে থাকি প্রত্যেক সময়, সেটা হলো ডিআইসিউ, ডিআই পার 100 ইউনিট। আমরা এটা কি আমরা ডিফেক্ট ডিআইসিউ রিপোর্ট নাকি এটা ডিফেক্টিভ, আমাদের কিন্তু এটা আগে বুঝতে হবে। ডিআইসিউ মানে কিন্তু আমাদের ডিফেক্ট, যেটা আমরা ডিফেক্ট একটা বডিতে আমরা 5টা 6টা 2টা 3টা ডিফেক্টও পাইতে পারি, কিন্তু ওই বডিটা হলো ডিফেক্টিভ বডি। আমরা ডিআইসিউ এর সূত্র জানি। তো ডিআইসিউ সমান সমান টোটাল ডিফেক্ট অফ ফাউন্ড অফ ডিফেক্ট, অর্থাৎ আমি কত ডিফেক্ট পাইছি ডিভাইডেড বাই চেক কোয়ান্টিটি ইনটু 100। আমাদের এটা হলো মেন সূত্র। কিন্তু আমরা যে ডিআইসিউ বের করি, এই ডিআইসিউটা আমরা কেন বের করতেছি এটা কিন্তু প্রত্যেকেই জানি। ক্যালকুলেশন করে দেখাইতেন ওই পাশে। ট্রেনিংটা করানোই মানে আমার রিহার্সাল হওয়া, আমার মনে করো আমার কাজের ক্ষেত্রে সুবিধা হওয়া। কথা ঠিক না? আমি যখন এই কাজে এটা মনে আসছে না, এটা পারি না, এটা তো আমি জানি না, মেজারমেন্ট করতে পারি না,
অনেক সময় অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু আমি যদি সঠিক সূত্র, সঠিক ক্যালকুলেশন, সঠিক কিছু মাথার ভিতর থাকে, তাহলে আমাদের পক্ষে আমরা 100 পিস সম্ভব। ওকে, আমরা 100 পিস বডি বা 200 পিস বডি আমরা চেক করলাম, আমাদের চেক কোয়ান্টিটি 200 পিস। এখানে আমরা ডিফেক্ট পাইতে পারি, অনেক ধরনের ডিফেক্ট পাইতে পারি। এখানে সাপোজ আমরা ডিফেক্ট পাইলাম 18 ইন্টু 100, এটা ডিআইসিউ রিপোর্ট বের করলে, এটা ক্যালকুলেশন করলে দেখবেন যে আসতেছে 9%। কিন্তু এটা কিন্তু আমরা বের করছি টোটাল ডিফেক্টের ডিআইসিউ রিপোর্ট। আমরা কিন্তু এটা গার্মেন্টসের যেটা হলো, আমরা ডিফেক্ট দুই ধরনের বের করতে হয়। আপনারা দেখবেন ফরম্যাটে দুইটা আছে, একটা ডিআইসিউ আর একটা আছে ডিফেক্টিভ পার্সেন্টেজ। ডিফেক্টিভ পার্সেন্টেজটা কেমন? ডিফেক্টিভ পার্সেন্টেজটা বের করতে হলো এই যে 18টা ডিফেক্ট পাইছি, এই 18টা ডিফেক্ট আমরা কয়টা বডির ভিতর পাইছি? এমনও হইতে পারে 15টা বডির ভিতর আমরা এই 18টা ডিফেক্ট পাইছি। এই 18টা ডিফেক্ট পেলে তাহলে আমরা ডিফেক্টিভ পার্সেন্টেজ কিভাবে বের করব? এই একই ফর্মুলা, আমার ডিফেক্টিভ চেক কোয়ান্টিটি ইনটু 100, সেম আমার ডিআইসিউ যেভাবে বের করি ওইভাবে প্রায় সেম। কিন্তু এই জায়গায় ডিফারেন্ট হলো, আমি যে ডিফেক্টটা বের করছি, ডিফেক্ট, এই ডিফেক্টটা এক বডিতে দুইটা হইতে পারে, কিন্তু ডিফেক্টিভ অর্থাৎ একটা গার্মেন্টসই, সেজন্য আমার এই জায়গায় ডিফেক্টিভ কি, ডিফেক্টের 15 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, 7.5% আসে। আমরা যে জিনিসটা ভুল করি, যদি বলে যে ডিআইসিউ রিপোর্ট কত, তোমার ডিআইসিউ কত, তখন আমরা বলতে হবে 9%। কিন্তু আমাদের ভাইয়ার অনেক সময় জিজ্ঞেস করে যে ডিফেক্টিভ পার্সেন্টেজ কত, তখন এটা 7.5। আমার কিন্তু ডিআইসিউ রিপোর্ট বাড়তি অর্থাৎ 9%, কিন্তু ডিফেক্টিভ পার্সেন্টেজ 7.5। এটা কেন করছে? আর সবাই জানতাম, শিখলাম না? এই হাত উঁচু করেন তো, পিছনে ছেলেরা শিখছেন কিনা শুনে দেখি। শিখছে। প্রতিদিন 5 মিনিট থেকে 7 মিনিটের একটা কাউন্সিলিং ট্রেনিং হবে, আপনাদের ডিপার্টমেন্টে আপনাদের করাবে। যদি স্যারেরা না করায় বলবেন স্যার আমাদের একটা ট্রেনিং দেন, যে কোনো বিষয়ের উপরে, দেখবে শিখে যাবেন অনেক কিছু। আপনারা বুঝছেন? স্যারদেরকে নক করবেন। সারাদিন তো স্যারেরা বাম্বু দেয়, সারাদিন স্যারেরা বকাঝকা করে, যদি একটু না শিখাই তাহলে কিসের স্যার আমরা? কথাটা কি বুঝাইতে পারছি? শিকার কোনো শেষ নয়, আমি এখনো শিখি, আমি আপনাদের থেকে এখনো প্রতিদিন শিখি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।